জাভাস্ক্রিপ্টের অষ্টম ক্লাসে আপনাদের স্বাগতম। আজকের ক্লাসে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব তা হলো ইফ এলস কম্প্যারিজন অপারেটর। আমরা আজকে যে টপিকগুলো নিয়ে আলোচনা করব তা হলো বুলিয়ান ভেরিয়েবল, লজিক্যাল কন্ডিশন, চেক, ইফ এলস, নেস্টেড ইফ এলস, এলস ইফ, কম্প্যারিজন অপারেটর এবং সর্বশেষে লজিক্যাল অপারেটর। আমরা সাবলাইম টেক্সট সফটওয়্যারটি ওপেন করে নিলাম। আমরা সাবলাইম টেক্সট সফটওয়্যারে পূর্বে থেকে ইফ এলস নামে একটি এইচটিএমএল ফাইল তৈরি করে রেখেছি। আমরা এইচটিএমএল লিখে ট্যাব প্রেস করে এইচটিএমএল এর কোডের স্ট্রাকচার আনলাম। আমরা টাইটেল ট্যাগের মধ্যে লিখলাম কন্ডিশনাল স্টেটমেন্ট। আমরা বডি ট্যাগের মধ্যে একটি স্ক্রিপ্ট ট্যাগ নিলাম। আমরা স্ক্রিপ্ট ট্যাগের মধ্যে লিখলাম console.log টাইপ অফ ট্রু। Ctrl+S প্রেস করে ডকুমেন্টটি সেভ করলাম। সাবলাইম টেক্সট সফটওয়্যারে রাইট ক্লিক করে ওপেন ইন ব্রাউজার অপশনটি সিলেক্ট করলাম। রাইট ক্লিক করে ইন্সপেক্ট অপশনটি সিলেক্ট করলাম এবং কনসোলে দেখলাম যে বুলিয়ান দেখাচ্ছে। আবার আমরা টাইপ অফ ট্রু এর পরিবর্তে টাইপ অফ ফলস লিখলাম এবং ব্রাউজারের পেজটি রিলোড করে কনসোলে দেখলাম যে বুলিয়ান দেখাচ্ছে। সুতরাং আমরা বলতে পারি যে বুলিয়ান ভ্যালু হলো ট্রু এবং ফলস। আমরা লজিক্যাল কন্ডিশন ব্যবহার করার জন্য ট্রু এবং ফলস ব্যবহার করে থাকি। এখন আমরা আলোচনা করব কম্প্যারিজন অপারেটর নিয়ে। আমরা যে অপারেটরের মাধ্যমে দুইটি স্টেটমেন্ট বা এলিমেন্টকে আমরা তুলনা করতে পারি তাকে বলে কম্প্যারিজন অপারেটর। কম্প্যারিজন অপারেটর করার মাধ্যমে আমরা যে ভ্যালু পাই তা হলো বুলিয়ান ভ্যালু। আমরা ডাবল ইকুয়াল টু ব্যবহার করে দুইটি ভ্যালুকে কম্পেয়ার করতে পারি। আমরা শুধু ইকুয়াল ব্যবহার করে কোনো ভেরিয়েবলের মান অ্যাসাইন করি। আমরা লিখলাম x ডাবল ইকুয়াল 5। এই লাইনের মাধ্যমে বোঝানো হয় যে x এর ভ্যালু এবং 5 সমান। আবার আমরা ট্রিপল ইকুয়াল এর মাধ্যমে কম্প্যারিজন অপারেট করতে পারি। আমরা লিখলাম x ট্রিপল ইকুয়াল 5। এই লাইনের মাধ্যমে বোঝানো হয় যে x এর ভ্যালু এবং 5 সমান এবং তাদের দুইটি ডেটা টাইপও সমান। ডাবল ইকুয়ালকে বলা হয় লুজলি ইকুয়াল এবং ট্রিপল ইকুয়ালকে বলা হয় স্ট্রিক্টলি ইকুয়াল। আমরা উপরের কোডগুলো কমেন্ট করে দিলাম। আমরা লিখলাম var a equal to 10, var b equal to ডাবল কোটের ভেতর 10, console.log a ডাবল ইকুয়াল b। এখানে আমরা a নামে একটি ভেরিয়েবল ডিক্লেয়ার করেছি যার মান আমরা অ্যাসাইন করেছি 10 এবং b নামে একটি ভেরিয়েবল ডিক্লেয়ার করেছি যার মান আমরা অ্যাসাইন করেছি ডাবল কোটের ভেতর 10 এবং এটি একটি স্ট্রিং। আমরা উপরের একটি লাইন কমেন্ট করে দিলাম। আমরা ব্রাউজারের পেজটি রিলোড করে দেখলাম কনসোলে ট্রু দেখাচ্ছে।
এবার আমরা লিখলাম console.log a triple equal b। Ctrl+S প্রেস করে ডকুমেন্টটি সেভ করলাম। ব্রাউজারে পেজটি রিলোড করলাম এবং কনসোলে দেখলাম যে ফলস দেখাচ্ছে। কারণ ভেরিয়েবল a এবং ভেরিয়েবল b এর ভ্যালু একই হলেও তাদের ডেটা টাইপ ভিন্ন। আমরা উপরের কোডগুলো কমেন্ট করে দিলাম। এরপরে আমরা লিখলাম console.log a exclamatory equal to b। এখানে exclamatory equal to এর মাধ্যমে আমরা দুইটি ভেরিয়েবলের মান সমান নয় তা বুঝিয়েছি। Ctrl+S প্রেস করে ডকুমেন্টটি সেভ করলাম। ব্রাউজারে পেজটি রিলোড করলাম এবং কনসোলে দেখলাম যে ফলস দেখাচ্ছে। কারণ ভেরিয়েবল a এবং ভেরিয়েবল b এর ভ্যালু একই। কারণ exclamatory true বলতে ফলস বোঝায়। আমরা কোডটি কমেন্ট করে দিলাম। এবার আমরা লিখলাম console.log a exclamatory double equal b। ব্রাউজারের পেজটি রিলোড করে দেখলাম যে কনসোলে ট্রু দেখাচ্ছে। কারণ ভেরিয়েবল a এবং ভেরিয়েবল b এর ভ্যালু একই হলেও তাদের ডেটা টাইপ ভিন্ন। আমরা একটি ভ্যালু আরেকটি ভ্যালু হতে বড় বোঝাতে গ্রেটার দেন এবং একটি ভ্যালু আরেকটি ভ্যালু হতে ছোট বোঝাতে লেস দেন ব্যবহার করি। আমরা উপরের কিছু লাইন কমেন্ট করে দিলাম। এবার আমরা লিখলাম document.write 5 less than 6। আমরা ব্রাউজারের পেজটি রিলোড করে ট্রু দেখতে পেলাম কারণ 6 এর থেকে 5 ছোট। আমরা এবার লিখলাম document.write 5 greater than 6। ব্রাউজারের পেজটি রিলোড করে ফলস দেখতে পেলাম কারণ 6 এর থেকে 5 বড় না। এবার আমরা লিখলাম document.write 6 greater than equal to 6। আমরা ব্রাউজারের পেজটি রিলোড করে ট্রু দেখতে পেলাম কারণ 6 এবং 6 সমান। আমরা লিখলাম document.write 5 less than equal to 6। ব্রাউজারের পেজটি রিলোড করে ট্রু দেখতে পেলাম কারণ 6 এর থেকে 5 ছোট। আবার আমরা লিখলাম document.write 7 less than equal to 6। ব্রাউজারের পেজটি রিলোড করে ফলস দেখতে পেলাম কারণ 7 এর থেকে 6 ছোট। এখন আমরা আলোচনা করব লজিক্যাল অপারেটর নিয়ে। লজিক্যাল অপারেটর মূলত 3 ধরনের হয়ে থাকে। একটি হলো অ্যান্ড, যাকে প্রকাশ করা হয়ে থাকে অ্যান্ড চিহ্ন এর মাধ্যমে। আরেকটি হলো অর, যাকে প্রকাশ করা হয়ে থাকে পারপেন্ডিকুলার চিহ্ন এর মাধ্যমে। শেষটি হলো নট, যাকে প্রকাশ করা হয়ে থাকে এক্সক্লেমেটরি চিহ্ন এর মাধ্যমে। লজিক্যাল অপারেটর হলো কোনো একটি কন্ডিশন সত্য অথবা মিথ্যা হলে ফলাফল কি হয় তা। অ্যান্ড এর মাধ্যমে অ্যান্ড লজিক অপারেটর বোঝানো হয়। ট্রু অ্যান্ড ট্রু ইকুয়াল টু ট্রু, অর্থাৎ দুইটি কন্ডিশন যদি সত্য হয় তাহলে ফলাফল সত্য হবে।
ট্রু অ্যান্ড ফলস ইকুয়াল টু ফলস, অর্থাৎ দুইটি কন্ডিশনের মধ্যে একটি যদি মিথ্যা হয় তাহলে ফলাফল মিথ্যা হবে। ফলস অ্যান্ড ট্রু ইকুয়াল টু ফলস, অর্থাৎ দুইটি কন্ডিশনের মধ্যে একটি যদি মিথ্যা হয় তাহলে ফলাফল মিথ্যা হবে। ফলস অ্যান্ড ফলস ইকুয়াল টু ফলস, অর্থাৎ দুইটি কন্ডিশন যদি মিথ্যা হয় তাহলে ফলাফল মিথ্যা হবে। আমরা উপরের কোডগুলো কমেন্ট করে দিলাম। ট্রু ডাবল পারপেন্ডিকুলার ট্রু ইকুয়াল টু ট্রু, অর্থাৎ দুইটি কন্ডিশন যদি সত্য হয় তাহলে ফলাফল সত্য হবে। ট্রু ডাবল পারপেন্ডিকুলার ফলস ইকুয়াল টু ট্রু, অর্থাৎ দুইটি কন্ডিশনের মধ্যে যদি একটি মিথ্যা হয় তাহলে ফলাফল সত্য হবে। ফলস ডাবল পারপেন্ডিকুলার ট্রু ইকুয়াল টু ট্রু, অর্থাৎ দুইটি কন্ডিশনের মধ্যে একটি যদি মিথ্যা হয় তাহলে ফলাফল সত্য হবে। ফলস ডাবল পারপেন্ডিকুলার ফলস ইকুয়াল টু ফলস, অর্থাৎ দুইটি কন্ডিশন যদি মিথ্যা হয় তাহলে ফলাফল মিথ্যা হবে। আমরা উপরের কোডগুলো কমেন্ট করে দিলাম। এক্সক্লেমেটরি ইকুয়াল টু এর মাধ্যমে নট ইকুয়াল বোঝানো হয়। আমরা ফাইল নেমে লজিক্যাল স্টেটমেন্ট নামটি সেট করলাম এবং সেভ অ্যাজ অপশনে অল ফাইলস সিলেক্ট করে দিলাম। আমরা ফাইল নেমে ফাইলের নামের পাশে .html অ্যাড করে নিলাম, এর ফলে ফাইলটি HTML ফাইলে পরিণত হবে। সেভ করার পরে আমরা দেখলাম যে ডকুমেন্টটি ওপেন হয়েছে। আমরা টাইটেল ট্যাগের মধ্যে লিখলাম লজিক্যাল স্টেটমেন্ট। আমরা বডি ট্যাগের মধ্যে একটি স্টাইল ট্যাগ নিলাম। আমরা যে স্টেটমেন্ট এর মাধ্যমে কোনো লজিক চেক করে থাকি তখন ওই স্টেটমেন্টকে বলে লজিক্যাল স্টেটমেন্ট। আমরা লিখলাম var a equal to 10, var b equal to 20। আমরা যদি শুধু a ডাবল ইকুয়াল b লিখি তবে আমরা বুঝতে পারছি যে আমরা ভেরিয়েবল a এবং ভেরিয়েবল b এর মান সমান কিনা তাই চেক করতে চাচ্ছি। কিন্তু ব্রাউজার এই লাইনটি রিড করতে পারবে না। আমরা লাইনটি কমেন্ট করে দিলাম। আমরা লিখলাম ইফ ব্র্যাকেটের ভেতর ট্রু সেকেন্ড ব্র্যাকেট স্টেটমেন্ট এক্সিকিউট এন্ড অফ সেকেন্ড ব্র্যাকেট, অর্থাৎ ইফ লেখার পরে যে কন্ডিশন থাকবে তা যদি পূর্ণ হয় তবে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে যে স্টেটমেন্ট থাকবে তা এক্সিকিউট হবে। আমরা একটি লাইন কমেন্ট করে দিলাম। আমরা লিখলাম ইফ a ডাবল ইকুয়াল b সেকেন্ড ব্র্যাকেট console.log ফার্স্ট ব্র্যাকেটের ভেতর ডাবল কোটের ভেতর কন্ডিশন ইজ ট্রু এন্ড অফ সেকেন্ড ব্র্যাকেট। ব্রাউজারে পেজটি রিলোড করে দেখলাম কনসোলে কোনো আউটপুট দেখতে পেলাম না, কারণ আমরা যে কন্ডিশন দিয়েছি তা পূর্ণ না হওয়ায় ইফ এর মধ্যে থাকা স্টেটমেন্ট এক্সিকিউট হয়নি। আমরা ভেরিয়েবল b এর মান লিখলাম 10। Ctrl+S প্রেস করে ডকুমেন্টটি সেভ করলাম। ব্রাউজারে পেজটি রিলোড করে এবং কনসোলে দেখতে পেলাম কন্ডিশন ইজ ট্রু টেক্সটটি দেখতে পেলাম। এবার আমরা লিখলাম এলস সেকেন্ড ব্র্যাকেট এন্ড অফ সেকেন্ড ব্র্যাকেট, অর্থাৎ যদি ইফ এর কন্ডিশন পূর্ণ না হয় তাহলে এলস এর মধ্যে যে স্টেটমেন্ট আছে সেটি এক্সিকিউট হবে। আমরা এলস এর মধ্যে লিখলাম console.log ফার্স্ট ব্র্যাকেটের ভেতর ডাবল কোটের ভেতর কন্ডিশন ইজ ফলস।
আমরা ভেরিয়েবল বি এর মান লিখলাম 20। Ctrl+S প্রেস করে ডকুমেন্টটি সেভ করে নিলাম। ব্রাউজার পেজটি রিলোড করে দেখলাম যে কনসোলে কন্ডিশন ইজ ফলস টেক্সটটি দেখতে পেলাম। এখানে ইফ এর কন্ডিশন পূর্ণ হয়নি বলে এলস এর মধ্যে যে স্টেটমেন্ট আছে সেটি এক্সিকিউট হয়েছে। আমরা এখন চেক করে দেখব জোড় এবং বিজোড় সংখ্যার স্টেটমেন্ট দিয়ে। আমরা জানি যে যদি কোনো সংখ্যাকে 2 দিয়ে ভাগ করে কোনো ভাগশেষ না পাওয়া যায় তবে সেটি জোড় সংখ্যা। আমরা লিখলাম if a%b = 0 সেকেন্ড ব্র্যাকেটের ভেতর console.log a is a even number else সেকেন্ড ব্র্যাকেটের ভেতর console.log a is a odd number। এখানে a%2 = 0 এর মাধ্যমে বোঝানো হয়েছে ভেরিয়েবল a এর মানকে 2 দ্বারা ভাগ করলে ভাগশেষ 0 এর সমান হবে। ইভেন নাম্বার মানে হলো জোড় সংখ্যা এবং অড নাম্বার মানে হলো বিজোড় সংখ্যা। ব্রাউজারে পেজটি রিলোড করলাম এবং কনসোলে a is a even number দেখাচ্ছে, কারণ ভেরিয়েবল a এর মান একটি জোড় সংখ্যা। আমরা ভেরিয়েবল a এর মান 15 দিয়ে ব্রাউজারে পেজটি রিলোড করলাম এবং কনসোলে a is a odd number দেখাচ্ছে, কারণ ভেরিয়েবল a এর মান একটি বিজোড় সংখ্যা। এখন আমরা আলোচনা করব নেস্টেড ইফ এলস নিয়ে। নেস্টেড মানে হলো কোনো একটি কন্ডিশনকে অনেক বেশি লম্বা করা। আমরা কিছু কোড কমেন্ট করে দিলাম। আমরা লিখলাম if 5 = 6 সেকেন্ড ব্র্যাকেটের ভেতর document.write this is text, অর্থাৎ যদি 5 ও 6 সমান হয় তবে this is text লেখা দেখাবে। আমরা নতুন একটি ভেরিয়েবল নিলাম c নামে এবং এর মান দিলাম 15। আমরা আগে লেখা কোড কিছু পরিবর্তন করে লিখলাম if a = b সেকেন্ড ব্র্যাকেটের ভেতর document.write a is equal to b, else if a equal to c সেকেন্ড ব্র্যাকেটের ভেতর document.write a is equal to c, else সেকেন্ড ব্র্যাকেটের ভেতর document.write nothing is true। এখানে আমরা বুঝিয়েছি যে যদি ভেরিয়েবল a এবং ভেরিয়েবল b এর মান সমান হয় তবে a is equal to b টেক্সট দেখাবে। আবার যদি ভেরিয়েবল a এবং ভেরিয়েবল c এর মান সমান হয় তবে a is equal to c টেক্সট দেখাবে। আর যদি কোনো কন্ডিশন পূর্ণ না হয় তবে নাথিং ইজ ট্রু টেক্সট দেখাবে। আমরা Ctrl+S প্রেস করে ডকুমেন্টটি সেভ করলাম। আমরা সাবলাইম টেক্সট সফটওয়্যারে রাইট ক্লিক করে ওপেন ইন ব্রাউজার অপশনটি সিলেক্ট করলাম। আমরা দেখলাম যে a is equal to c টেক্সট দেখাচ্ছে, কারণ ভেরিয়েবল a এবং ভেরিয়েবল c এর মান একই। আমরা কিছু কোড কমেন্ট করে দিলাম। আমরা লিখলাম var mark equal to 95, var grade equal to double quote if mark greater than equal to 40 সেকেন্ড ব্র্যাকেটের ভেতর if mark greater than equal to 60 সেকেন্ড ব্র্যাকেটের ভেতর
if mark greater than equal to 80, সেকেন্ড ব্র্যাকেটের ভেতর grade equal to A plus, else সেকেন্ড ব্র্যাকেটের ভেতর grade equal to A, else সেকেন্ড ব্র্যাকেটের ভেতর grade equal to B, else সেকেন্ড ব্র্যাকেটের ভেতর grade equal to F. document.write grade is plus grade. আমরা এখানে দুইটি ভেরিয়েবল অ্যাসাইন করেছি। একটি ভেরিয়েবলের নাম দিয়েছি মার্ক, যার ভ্যালু দিয়েছি 95। আরেকটি ভেরিয়েবলের নাম দিয়েছি গ্রেড, যার ভ্যালু আমরা ফাঁকা রেখেছি। আমরা এখানে কন্ডিশন সেট করেছি যে মার্কের মান যদি 80 এর সমান বা বেশি হয় তাহলে গ্রেড হবে A+, অথবা যদি মার্ক এর মান যদি 80 এর কম এবং 60 থেকে বেশি হয় তাহলে গ্রেড হবে A। মার্কের মান যদি 60 এর কম এবং 40 এর বেশি হয় তাহলে গ্রেড হবে B। মার্কের মান যদি 40 এর কম হয় তাহলে গ্রেড হবে F। document.write grade is plus grade লাইনের মাধ্যমে বুঝিয়েছি যে গ্রেড ইজ টেক্সট প্রিন্ট হবে এবং তারপরে যে গ্রেড আসবে তা প্রিন্ট হবে। Ctrl+S প্রেস করে ডকুমেন্টটি সেভ করলাম। সাবলাইম টেক্সট সফটওয়্যারে রাইট ক্লিক করে ওপেন ইন ব্রাউজার অপশনটি সিলেক্ট করলাম। আমরা দেখলাম যে গ্রেড ইজ A টেক্সট দেখাচ্ছে। ভেরিয়েবল মার্কস এর মান 35 দিয়ে ব্রাউজারে পেজটি রিলোড করে দেখলাম গ্রেড ইজ F টেক্সট দেখাচ্ছে। একইভাবে ভেরিয়েবল মার্কস এর মান 95 দিয়ে ব্রাউজারে পেজটি রিলোড করে দেখলাম গ্রেড ইজ A+ টেক্সট দেখাচ্ছে। এই ছিল আমাদের আজকের ক্লাস। আপনাদের সবাইকে আগামী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।